হযরতে জিবরাইল আমিন ঘোড়ার পৃষ্ঠে করে যখন মুসা আলাইহিস সালামকে নীল নদে পার করার জন্য সমুদ্রের পার্শ্ববর্তী নীল নদের কিনারায় এসে দাঁড়াইলেন। সামিরি দেখেছিল মুসা আলাইহিস সালাম হযরতে জিবরাইল আলাইহিস সালাম ঘোড়ার পৃষ্ঠে করে দুনিয়াতে নামে। ওই ঘোড়াটা যেই মাটির মধ্যে পাড়া দিয়েছিল, সামিরি জাদুকর ওই মাটিগুলি সংগ্রহ করে নিজের কাছে রেখে দিয়েছিল। এই মাটি বরকতের মাটি, এই মাটি একদিন কথা বলবে। মাটি রেখে দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম চলে গেলেন তিনি তুর পাহাড়ে। এই সামিরি চিন্তা করলেন এবারে সুবর্ণ সুযোগ, বনি ইসরাইলকে এইবার ধোঁকা দিতে হবে। সে একটা স্বর্ণ দিয়ে গোবাসুর বানাইলো। গোবাসুর দেখবেন গরুর পূজা কোথার থেকে আসে বুঝে যাবেন। আজকে আমাদের দেশে সনাতনীরা যারা বলে আমরা গোমাতা, গরুরে ভালোবাসি, গরু আমাদের ভগবান, গরু আমাদের দেবতা, কারণ দুধ দেয়, এই জন্য তারা গো হত্যা করে না। হিন্দুস্তানে ভারতে গরু জবাই করলে মুসলমান পিটায় পিটায় মারে, অথচ তাদের গোমিট বাংলাদেশে একটা আছে বেঙ্গল মিট, অর্থাৎ বাংলাদেশের গরুগুলি জবাই করে গোশত বানাইয়া এটা প্রসেস করে বিদেশে রপ্তানি করা হয়, এটার নাম বেঙ্গল মিট। আর ভারতের গরুগুলি জবাই করে গোশত বানাইয়া সারা পৃথিবীতে ইউরোপ আমেরিকাতে যেটা পাঠায় এটা হলো শ্রীকৃষ্ণ মিট না কি যেন জায়গা একটা নাম আছে। ওরা যখন আমেরিকায় গরু কাইটে কাইটে আমেরিকায় পাচার করে তখন এটা হারাম হয় না, ওদের কাছে এটা খারাপ হয় না, ওদের কাছে এটা অন্যায় হয় না। কিন্তু মুসলমান গরু কুরবানি করলে মুসলমান অন্যায় করে ফেলে। এইগুলি এক প্রকারের জুলুম মুসলমানদের সাথে করা হয়। কথা কন না কেন? হযরত মুসা আলাইহিস সালাম তার ছোট ভাই হারুন আলাইহিস সালামকে রেখে গেলেন। সামিরি কি করলো? ওই স্বর্ণ নির্মিত গোবাসুরের ভিতরে তিনি ওই যে হযরত জিবরাইল আলাইহিস সালামের পায়ের নিচে, ঘোড়ার পায়ের নিচে যে মাটি ছিল, এই মাটি যখন তিনি গোবাসুরের মধ্যে ঢুকাই দিলেন তখন গোবাসুরটা হাম্বা 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 করে ডাকতে লাগলো। সামিরি ডাক দেখে, হে বনি ইসরাইল, দেখছো এই গোবাসুরের মধ্যে ক্ষুধা আসছে, তোমরা সবাই সেজদা দাও। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি চলে গেলেন সুদূর তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য। সামিরি এদিকে কাম সেরে ফেলছে। হযরত হারুন বহু বোঝানোর চেষ্টা করে, হে বনি ইসরাইল, তোমরা সাবধান, এই মূর্তির সামনে, তোমরা এই গোবৎসের সামনে মাথা নত করো না। আল্লাহর নবী মুসা আল্লাহর সাথে কালাম করে আবার ফিরে আসবেন। তখন ওই সামিরি বলল, না মুসা আর আসবে না, আমাদের ক্ষুধা এই গোবাসুরের মধ্যে চলে আসছে। এই কথা বলে সে ৭০,০০০ মানুষকে বোকা বানালো। ৭০,০০০ মানুষ বেঈমান হইয়া গোবৎসের সামনে মাথা নত করলো, সেজদা দিল, পূজা দিতে লাগলো। মুসা আলাইহিস সালাম ফিরে আসার পরে দেখলেন, হায় হায়, বনি ইসরায়েলের ৭০,০০০ মানুষ গোবাসুরের সামনে মাথা নত করে তারা গোবাসুরকে খোদা মনে করে পূজা অর্চনা শুরু করে দিয়েছে। কে করলো? বলে সামিরি। মুসা আলাইহিস সালাম হারুনকে ভর্ৎসনা দিতে লাগলেন, হারুন তুমি কল্লা কি? হযরত হারুন আলাইহিস সালাম বলেন, আল্লাহর নবী, আমি বহু চেষ্টা করেছি, এই জাতি আমার কথা শুনে নাই, তারা সামিরির কথা শুনেছে। হযরতে মুসা আলাইহিস সালাম এবার আল্লাহকে ডাক দিলেন, ইয়া রব, আমি কি করব? আল্লাহ বলেন, হে মুসা, তুমি বনি ইসরাইলকে বলো তওবা করার জন্য, যদি তওবা না করে তাহলে আমি রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেব। মুসা আলাইহিস সালাম বলেন, হে বনি ইসরাইল, তোমরা যারা এই গোবৎসের সামনে, এই গোবাসুরের সামনে, এই মূর্তির সামনে মাথা নত করছো, সেজদা দিয়েছো, তোমরা সবাই কাফের হয়ে গেছো, তওবা করা লাগবে। যদি তওবা না করো তোমরা, তাহলে তোমাদেরকে আজ আল্লাহর আসমান থেকে গজব এসে ধ্বংস করা হবে। এবার তওবা করবো কি করবো না আগে বলো। তখন সবাই সারেন্ডার করে বলল, হুজুর ভুল হয়ে গেছে, আমরা তওবা করতে চাই। আল্লাহ পাক মুসাকে ডাক দিয়ে বলেন, মুসা রে, তওবা করতে হলে একটা মাধ্যম আছে, একজন আর একজনকে হত্যা করতে হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তুমি তোমার নফসের সাথে যত বিরাট গুনাহ করো না কেন, অনেক গুনাহ তুমি করছো,
এত পরিমাণে গুনাহ যে গুনার সীমানা তুমি জানো না। বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না, নিরাশ হইও না, নিরাশ হইও না, নিরাশ হইও না। শুধু এই উম্মতের জন্য আমার আল্লাহ বলে দিলেন নিরাশ হইও না। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। আল্লাহ ওয়াদা করলেন অবশ্যই আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার জীবনের যত গুনাহ হোক না কেন আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। দুইজন রাসূলের বালক সাহাবী সেই দিন যুদ্ধের ময়দানে বদরে একজন শহীদ হয়ে গেল। একটা ভাই সেই দিন শহীদ হয়ে গেল আবু জাহেলকে হত্যা করতে যাইয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, নবীজি যেখানে আঙ্গুল দিয়ে দিয়ে দেখাই দিয়েছিলেন কালকে এখানে আবু জাহেল মারা যাবে, উতবা শাইবা মুগিরা আবু লাহাব মারা যাবে, এই উতবা শাইবা মুগিরা মারা যাবে। আল্লাহর নবী ঠিক সেইখানে 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 দেখিয়ে দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি কালকে ওইখানে তাদের মরা লাশ দেখেছি। বন্ধু, মানুষ কোথায় কোন জায়গা মারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করে দেন। আহা, আপনি কোথায় মারা যাবেন এটা নির্ধারিত হয়ে গেছে। আপনি যেই দিন মায়ের রেহেমে আপনার রুহটা আল্লাহ ফুঁকিয়ে দিয়েছিলেন ওই দিনে আল্লাহ নির্ধারিত করে দিলেন। অতএব এখান থেকে ফিরে আসার মতো আর কোনো রাস্তা আপনার নাই। আপনি যতই পালান পালাইতে পারবেন না। নিমবাড়িবাসী যেহেতু পালাইতে পারবেন না সেহেতু দুনিয়ার এই সমস্ত জঞ্জাল নিয়ে ঝামেলা করে কোনো লাভ নাই। বলে দিয়ে যাই, আপনাদের সামনে যিনি ওয়াজ করেন পৃথিবীতে ৪৫ বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল না। ৪৫ বছর আগে পৃথিবীতে আমার কোনো অস্তিত্ব ছিল না। আবার বাকি ৪৫ বছর পরে পৃথিবীতে আমার হয়তো কোনো অস্তিত্ব থাকবে না। ৪৫ বছর আগে আমি মা নাই, বাবা নাই, কেউ নাই। আমি কোথায় ছিলাম কেউ জানে না। এখন আপনাদের সামনে পরিচয় হয়ে গেলে হুজুর ভালো ওয়াজ করে। কত বক্তা কবরে চলে যাওয়ার পরে তাদের কথা মানুষ ভুলে গেছে, তাদের কথা মানুষ স্মরণে নেয় না, মনে নেয় না, ভুলে গেছে। আপনাদের সামনে আসি এই জন্য আপনাদের কথা মনে থাকবে। কে বক্তা আমক হুজুর আসেনি, বাচ্চা কেউ আসে, হুজুর দাওয়াত দাও। আউট অফ সাইট আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। বৈরবী সাপ চোখের আড়াল হয়ে গেল, মনের আড়াল হয়ে গেল। বহু বক্তা বাংলাদেশের চোখের আড়াল, মনের আড়াল হয়ে গেল। যাদের নাম শুনে শুনে হাজার হাজার মানুষ ওয়াজ শোনার জন্য আসতো, তারা চোখের আড়াল হয়ে গেল, মনের আড়াল হয়ে গেল। কিন্তু এই জমিনে যত ওলি আল ছিলেন কবরে ঘুমিয়ে গেছেন, তারা চোখের আড়াল হয়েছে, মনের আড়াল হয় নাই। খুব মনোযোগ দিবেন নিমবাড়িবাসী। মুআজ আর মুআওয়াজের কথা বলছিলাম। বালক দুইজন সাহাবী রাসূল, মাদানী মাদানী মাদানী। আমি হজে গেলাম, আপনার কি বলে জায়গাটার নাম, উহুদে যাওয়ার পরে দেখি একজন মহিলা মাথা থেকে পা পর্যন্ত একবারে বোরকা দ্বারা আবৃত, তার 2টা বাচ্চা নিয়ে আসছে। এত সুন্দর বাচ্চা বাংলাদেশে গুলশান বনানীতেও খুঁজে পাবেন না। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আমি মূল্যবান কথাগুলি বলার চেষ্টা করি সব সময়, তাতে কারো ভালো লাগলেও লাগবে, না লাগলেও না লাগবে, পছন্দ হলেও হবে, না হলেও হবে। আমি সব সময় সব কথাগুলি সাচ্চা সাচ্চা পরিষ্কার করার কথা বলার চেষ্টা করি। আল্লাহ ইলম দিয়েছেন, হেলেম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আকল দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, কণ্ঠ দিয়েছেন রব্বুল আলামিন। এই চেয়ারে আসনে আল্লাহ আমাকে বসিয়েছেন। আল্লাহ আমার চেয়ে বড় বড় আলেমের দুনিয়াতে আছে। আল্লাহ সবাই হয়তো এই চেয়ারে বসান নাই, কিন্তু আমাকে বসিয়েছেন। অবশ্যই কিয়ামতের ময়দানে জবানের হক আদায় করতে হবে। আল্লাহ যদি জিজ্ঞেস করেন আমি কি বলেছি, কি করেছি, তাহলে উত্তর দেব কি, জবাব হবে কি? এই একটা চিন্তা, যত আরাম তত বেরাম, যত আরাম তত বেরাম, যত আরাম তত বেরাম।
আল্লাহ গরু খাসি দুম্বা উটকে জাহান্নামে দেবে না, আল্লাহ মানুষকে জাহান্নামে দিবে। বলে কারণ কি? এই মানুষকে আল্লাহ আরাম দিয়েছেন, আবার বেরাম দিবেন। এই মানুষ সুখ দিয়েছেন, মানুষের সুখের জন্য তামাম মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু এই মানুষ যখন আল্লাহর আনুগত্য করবে তখন আমার আল্লাহ তাকে শ্রেষ্ঠত্ব দিবেন। আর যখন মানুষ আল্লাহর আনুগত্য থেকে মুখ ফেরাইয়া শয়তানের আনুগত্য করবে তখনই আমার রব আমার আল্লাহ তাকে আজীবন আবাদুন আবাদা চিরস্থায়ী আমার আল্লাহ তাকে শাস্তি দিবেন। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, চিরদিন থেকে জাহান্নামে দিবেন। নবী বললেন আমার উম্মত তোমাদেরকে যদি কেটে 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 টুকরা টুকরা করা হয় তারপরও তোমরা শিরিক করবে না। কেটে 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 টুকরা টুকরা করা হয় তারপরও তোমরা শিরিক করবে না। শিরিক করবে না, আল্লাহর সাথে অংশীদারিত্ব করবে না, শিরিক করবে না, শিরিক করবে না। কেটে কেটে টুকরা টুকরা যদি করা হয় তুমি শিরিক করবে না, শিরিক করবে না, শিরিক করবে না। কারণ শিরিক করে যদি কবরে চলে যাও ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তুমি চিরদিন জাহান্নামে থাকবা। জাহান্নাম থেকে আর বের হওয়ার কোনো রাস্তা তোমার নাই। এই উপস্থিতি মনোযোগ দিবেন। প্রচন্ড গরমে এলো হাওয়ায় হযরত বেলালকে ধরে নিয়ে মরুভূমির মধ্যে হাত পা গুলি বেঁধে বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হতো। প্রচন্ড গরমে বেলাল ছটফট করতেন আর আহাদ 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 বলে আল্লাহ জিকির করতেন, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। আপনি বুঝতেই পারতেছেন কত কঠিন ঈমানের অধিকারী তিনি। আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। কত কঠিন ঈমানের অধিকারী তিনি। উহুদ পাহাড়ের মতো শক্ত ঈমান মাসের পর মাস মারতে 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 বেলাল রাদিয়াল্লাহু আনহু পিঠের চামড়া উঠে গেল, ঘা হয়ে গেল, কলতানি পড়তো, রক্ত পড়তো, গোশত পচে গেল। আহা, তাকে ওষুধ দেওয়া হতো না, ওষুধ খাওয়ানো হতো না। এইভাবে মারতে মারতে বহুদিন পার হয়ে গেল। খাবার বন্ধ, পানি বন্ধ, ক্লান্ত শ্রান্ত। হযরত বেলাল বললেন মনিব আমাকে একবারে জানে মেরে ফেলে দেন। মনিব বলল বেলাল তুই যদি কালেমা সারিস তোকে ছেড়ে দেওয়া হবে, আর যদি কালেমা না সারিস তোকে তিলে তিলে মারবো। হঠাৎ করে মারবো না, তিলে তিলে শাস্তি দিয়ে তোকে মারা হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দীর্ঘদিন এইভাবে শাস্তি ভোগ করলেন, কিন্তু কাফাররা তার জবান থেকে কালেমা কেড়ে নিতে পারে নাই। এত কঠিন হৃদয়ের অধিকারী ছিলেন, ইসলামের জন্য এত শক্ত হৃদয়ের অধিকারী ছিলেন কালেমার জন্যে। আমাদের ওই রকম কালেমার জন্যে শক্ত হৃদয়ের অধিকারী হতে হবে। রাসূলের ইশকে মুআজ এবং মুআজ যেমন আবু জাহেলকে হত্যা করার জন্য কঠিন হৃদয়ের অধিকারী হইয়া ও বদরের যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার বাসনা নিয়ে এসেছিল, ও নিমবাড়িবাসী কসবার মুসলমান, রাসূলের তাজিম ইশকে আমাদেরকে মুআজ এবং মুআজের মতো শক্ত হতে হবে। কথা কন না কেন? চারটে জিনিস মায়ের রেহেমের ভিতরে আমার আল্লাহ পাক লিখে দেন। যখন আমাদের রুহটাকে মায়ের রেহেমে আল্লাহ পাঠান, চারটে জিনিস আমার আল্লাহ লিখে দেন। এক নম্বরে হায়াত, কতদিন আপনি পৃথিবীতে বাঁচবেন আমার আল্লাহ সেটা লিখে দেয়। কুরআন আল্লাহ বলেন ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ নবী বললেন, রব্বুল আলামিন কুরআনে বললেন কে কোথায় কখন কোন হালতে মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কথাটা মনোযোগ দিবেন। সহিহ বুখারীর কিতাবুল মাগাজির মধ্যে এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, বদরের যুদ্ধের ময়দান শুরু হবে তার আগের দিন আমি রাত্রিবেলা আল্লাহর নবীর সঙ্গে বদরের যুদ্ধের ময়দান পরিদর্শন করতেছিলাম। কালকে কোন জায়গা যুদ্ধ হবে, যুদ্ধের ময়দান দেখার জন্য নবীজির সঙ্গে রওনা করলাম। রহমতের নবী বদরের যুদ্ধের ময়দানে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী শাহাদাত আঙ্গুল দিয়ে জায়গাখানা দেখে বললেন, এইখানে আবু জাহেল কালকে মারা যাবে।
চাচা শুনছি মক্কায় নাকি আমার রসুলকে খুব কষ্ট দিত, আজকে আমি আসছি শুধু বদরের যুদ্ধে আসছি, হয় ওকে মারবো না হয় নিজে শহীদ হব, আমার নবীর কষ্টের বদলা নেওয়ার জন্য আসছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। দুই আপন দুই ভাই দুই বসে দাঁড়ানো, মুআজ মুআওয়াজ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ফিল জান্নাতি, তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী ছিলেন। তিনি বলতেছেন আমার কাছে আরো হৃদয় উপলব্ধি হলো, আমার কাছে জজবা এসে গেল। দুই বালক রসুলের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য, আবু জাহেলকে হত্যা করার জন্য আমার দুই পাশে দাঁড়ানো। এটা তো বালক দেখি না, এরা বীর পাহলওয়ান, বীর যোদ্ধা। আজকে আবু জাহেলকে ধ্বংস করার জন্য তারা আসছে, অবশ্যই তারা বীর যোদ্ধা, বীর পাহলওয়ান। একসাথে বলেন আল্লাহু আকবার। দুই বালক দুই ভাই আসছে আবু জাহেল থেকে আমার রসুলের প্রতিশোধ নেওয়ার জন্য। আমার রসুলের পক্ষ থেকে তারা প্রতিশোধ নেবে। আজকে আবু জাহেলকে রক্ষা নেই, ওকে পাইলে আমরা দুই ভাই আজকে তাকে হত্যা করব। ঠিক আব্দুর রহমান ইবনে আউফ বলেন যুদ্ধ শুরু হয়ে গেল। প্রচন্ড লড়াইয়ের মধ্যে আবু জাহেল লাল পাগড়ি মাথায় দেওয়া বাঁধা ছিলেন, লাল পাগড়ি মাথায় বাঁধা। আবু জাহেলের মাথার মধ্যে লাল পাগড়ি ছিল, তারাও পাগড়ি পরতো, কিন্তু পাগড়ির কালার লাল। লাল পাগড়ি মাথায় দিয়ে আবু জাহেল যুদ্ধের ময়দানে আসছে। আব্দুর রহমান ইবনে আউফ বললাম ওই যে লাল পাগড়িওয়ালাটার নাম আবু জাহেল। মুআজ আর মুআওয়াজ দুইজন তলোয়ার হাতে নিয়ে আবু জাহেলকে ঘিরে ধরল। দুই ভাই দুই দিক থেকে আবু জাহেলকে আঘাত করল। একসাথে বলবেন আল্লাহু আকবার। আবু জাহেল প্রথমে মনে করছে দুই শুকরা বাচ্চা আমার সাথে কি লড়াই করবে, কিন্তু আবু জাহেল জানে না এরা রসুলের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তারা আসছে। দুই ভাই দুই দিক থেকে আবু জাহেলকে যখন আঘাত করলো, তখন আবু জাহেল ঘোড়ার উপর থেকে জমিনের মধ্যে পড়ে গেল, আহত হয়ে গেল। তাদের মধ্যে এক ভাইকে আবু জাহেলের ছেলে ইকরামা এসে শহীদ করে দিল, আর আরেকজন আবু জাহেল কাফেররা এসে আরেকজনের হাত কেটে ফেলে দিল। সাহাবীরা এগিয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমিও দৌড়ে গেলাম, যাইয়া যেইখানে রাসূল বলেছিল আবু জাহেল মারা যাবে, আমি ঠিক যাই দেখি আবু জাহেল সেইখানে ছটফট ছটফট করতেছে। ওই যে দুই ভাই আঘাত করার কারণে তখন মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি তার বুকের মধ্যে চড়ে তার গলা থেকে শের মাথা কেটে ফেলে দিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। বন্ধু আমার একটু চিন্তা করেন তো, মাদানী সাহাবীদের কলিজার মধ্যে রাসূলের প্রেম কত কঠিন। দুই ছোট্ট ভাই রাসূলের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তারা বদরের যুদ্ধের ময়দানে আসলো। মুআজ আর মুআওয়াজ দুই ভাই তারা জিহাদ করলো আল্লাহর নবীর পক্ষ থেকে। আল্লাহর নবীর ইসলামের চিরশত্রু, ইসলামের প্রথম দুশমনকে তারা হত্যা করলো। এখন আপনারা চিন্তা করেন তো, তারাও বালক ছিল, আমার দেশের বালকও বালক, তারা বালক ছিল, যুদ্ধের ময়দানে নিজের জীবন বাজি রেখে শহীদ হয়ে তারা প্রতিশোধ নিয়ে গেল। আর আমার দেশের বালক যুবক অধিকাংশ নামাজই পড়ে না। সারা দুনিয়ার মধ্যে মাদানী বাচ্চাদের মতো এত সুন্দর ভদ্র নম্র পৃথিবীতে আর কোথাও পাবেন না। তারা এত তাজিম, এত পর্দা নিশীন, এত পরহেজগারও আপনি খুঁজে পাবেন না। তারা এত ভদ্র। অরিজিনাল মাদানীরা যখন আসে বাবার সাথে চুপচাপ মদিনার মসজিদে বসে থাকে, কোনো লড়াচড়া দৌড়াদৌড়ি হরাহুরি পাড়াপাড়ি করে না, চুপচাপ মসজিদে নববীতে বসে থাকে। বাবার সাথে আসে, চুপচাপ তারা বসে থাকে। সকালবেলা তারা কোরআন হাদিস পড়তে আসে, চুপচাপ বসে, চুপচাপ চলে যায়, কোনো শব্দ নাই। আমাদের বাচ্চারা মসজিদে গেলে হইচই করে, লাফালাফি পাড়াপাড়ি, জানলায় ঝুলে, দরজায় ঝুলে, কোনায় মসজিদ ভেঙে ফেলাইতেছে। কিন্তু মদিনার বাচ্চাদেরকে আপনি পাবেন না, দৌড়ও তারা দেয় না, মসজিদে নববীর ভিতরে তারা দৌড়ায় না, চুপচাপ আদবের সাথে হেঁটে 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 বাড়ি চলে যায়। বাজান, এই জন্য ইশকে রসুল, তাজিম রসুল দলিল দেওয়া হয় না।
এটা কলিজার ভিতর থেকে আসে। আল্লাহ যাকে দয়া করে তাকে কবুল করে। পৃথিবীর এত জায়গা থাকতে আল্লাহ কেন মদিনায় নবীরে পাঠাইলা? মারতে 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 ভারতে দেখবেন মাঝে মধ্যে মুসলমানদেরকে ধরে নিয়ে হিন্দুরা পিটায় আর বলে বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। মুসলমান জীবন বাঁচানোর জন্য বলে হ্যাঁ জয় শ্রীরাম। জীবন বাঁচানোর জন্য বহু মুসলমান বলে জয় শ্রীরাম। পাকিস্তানি মিলিটারি বাঙালিরে বলল, বাঙালি তুমি হিন্দু না মুসলমান? বলে মুসলমান। তো কালমা বাতা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলি এ বাঙালি তো জঞ্জালি হে, কালমা নেহি তো মুসিবত কে দোয়া হে। স্যার আমি বিপদে পড়ে কালমা বলে ফেলাইছি। আমরা এত মুসলমান, সুদের টাকা পাইলে হুশ পাই না, বুঝেন না? ঘুষের টাকা পাইলে আর চোখে দেখি না, বাপরে বাপ কি খুশি হয়, হে পাইছি রে। হালাল হারাম বাসি না আমরা, এত মুসলমান। ওযু ছাড়া যেমন নামাজ হয় না, হালাল খাদ্য ব্যতীত ইবাদত কবুল হয় না। সুজা উজাজ নিয়ে চলে যায়। আমি 3.5 ঘন্টার ওয়াজ এক কথায় শেষ করে দিচ্ছি। ওযু ছাড়া নামাজ হয় না, হালাল খাবার ব্যতীত ইবাদত কবুল হয় না। এবার যদ্দূর পড়েন সুদ খান, ঘুষ খান, হারাম খান, হাকাম খান, খান খাইতে থাকেন, জীবনে কোনোদিন কোনো ইবাদত, সেজদা, নামাজ, রোজা, জিকির ফিকির কিচ্ছু কবুল হবে না। এই জন্য হালাল খাবার খাইয়া যদি 5 ওয়াক্তের জায়গায় 1 ওয়াক্ত পড়েন তাও কবুল হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু হারাম খাইয়া 5 ওয়াক্তের জায়গায় আপনি তাহাজ্জুদ পড়লেও কাজ হবে না। কথা ক্লিয়ার, কাট যাক, রেজাল্টটা জান নাই, একবারে ক্লিয়ার। আচ্ছা আপনারা কি মনে করেন আমি নামাজে দাঁড়াইছি, বিরাট বড় ক্ষতি, তো আমার মসজিদ তো অনেক মুসল্লি, 4-5 হাজার মুসল্লি। তো ধরেন আমি নামাজে দাঁড়াইছি, তো নামাজে দাঁড়ানোর সময় আমি ওযু ছাড়াই গেছি, নামাজ হইব? ওযু ছাড়া নামাজ হইব? তা আপনি চিন্তা করলেন ফরিদি হুজুর ওয়াজ করছে, খুব ঢাকালো ওয়াজ, খুব মজা লাগছে, আজকে আর রাত্রে নামাজ ছাড়তাম না। তো দাঁড়াইছেন, আপনার জুব্বা ঢকালা, পাগড়ি ঢকালা, আমার মতো সুন্দর একটা পাগড়ি দেখে বানলে যে হুজুরি পাগড়িটা ভালা, এরকম একটা বান্ধি। তো বাইন্দে সেন্দে অতটা তোর লাগে, জুব্বা ঢকালা একটা গাই দিয়ে, কোটি কোটি গাই দিয়ে, খুব সুন্দর একটা যায় নামাজ মসজিদে বিছাই দিয়ে, মোজা টোজা পইরে, আতর গোলাপ লাগে, সারা রাত্র নামাজ পড়ছেন, কিন্তু ওযু নাই। কাজ হইব? তা আপনি ঢোক মতো সারা বছর নামাজ পড়ছেন, ইবাদত করছেন, কিন্তু খাইছেন সুদ। এই আমার দিকে তাকা। আমাদের দেশে অনেক ভাই আছে বোনের জমি বুঝায় না, অনেক ভাই আছে বোনের জমি বুঝাই দেয় না। অনেক চাচা আছে যে আপন ভাতিজা ভাতিজি এতিম হয়ে গেছে, ভাই মরে গেছে, আর জমি দেয় না, বুঝাই দেয়। আছে না ভাই? আছে। যদি এই মজলিসে কেউ থেকে থাকেন বা এই গ্রামে কেউ থেকে থাকেন, আল্লাহর রাস্তায় পাটে পায়ে হাতটা ধরে বলতেছি, বাবা বাবাজি আমার, ভাই আমার, আপনাকে বলি একটা কথা, আজকে বলি, হাসরের ময়দানে কি আমাদের দাঁড়াইতে হবে না? কবরে কি যাওয়া লাগবে না? তো চোখের সামনে কত মানুষ কবরে গেছে, 1 ইঞ্চি জমি নিয়ে যায় না। তা আমি কেন তাদের হক প্রাপ্য জিনিস বুঝিয়ে দেব না বলেন তো? বলুন আপনি, আপনাকে ইনসাফের দৃষ্টিকে বিবেকের উপর ছেড়ে দিয়েছেন। বলুন, আপনাকে মৃত্যু তো হতেই হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। কোরআন বলতেছে, হে হাবিব, বন্ধু বলে দেন, ও মৃত্যু থেকে যতই পালা, মৃত্যু তার সাথে মুলাকাত করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ শাহাদা, আমার কাছে সে ফিরে আসবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তার জীবনের সমস্ত কৃতকর্মগুলো আমি সেই দিন দেখিয়ে দেব। আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, লা তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহর কালামের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমি কেন আমার প্রাপ্য জিনিস বুঝিয়ে দেব না? এটা মানুষ অনেক সময় বুঝে না। আমার প্রিয় ভাই, আমার শয়তানের প্ররোচনায় করে যদি ভুল হয়ে থাকে, তো তাদেরকে ডাক দিয়ে না, বুঝাই দিয়ে বলেন, ভাই মাফ করে দিস। এটার জন্য কেন মামলা হামলা, সালিশ বিচার, পুলিশ আদালত, এগুলোর দরকার থাকে? নিজেরা বসে মিট করে নিমিত হয়ে গেল, শেষ। সন্তানদেরকে বলে দেবেন, এই বেটা, সন্তান যদি বাধা দেয়, সন্তানকে বলে দেয় বেটা,
কিয়ামতের ময়দানে এই সামান্য অর্থের সম্পদের জন্য আমি আল্লাহর দরবারে আসামি হব, তুই আমাকে কোনো উপকার করতে পারবি? তো তুই যদি না পারিস তাহলে দুনিয়ার থেকে আমার সম্পদ আমার ভাতিজা পাবে, আমার ভাই পাবে, এটা বুঝিয়ে দিয়ে চলে যেতে হবে। কি কথা বল না কেন, ঠিক কিনা? কথা ক্লিয়ার না ভেজাল আছে? প্রিয় ভাই, নিজেরা ঝগড়া করার কোনো প্রয়োজন নেই। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হাজিরিন, যে কথাগুলি বলছিলাম কালেমার জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবীদের পিঠের চামড়া উঠানো হলো। আহা, কতজনের জীবন চলে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কি অপরাধ করেছিলেন? সেই দিন কোনো অপরাধ না, শুধু কালেমা পড়েছিলেন। কত মুসলমানকে পিটানোর পরে সে কালেমা ছেড়ে দেয়, কিন্তু বেলালকে যখন মারা হলো শুধু একটা আওয়াজ, আহাদ 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 আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। আমি এই বছর হজে ছিলাম, গরমে 17,000 থেকে 15 থেকে 17,000 হাজি এই বছর মারা গেছে শুধু গরমে। প্রচন্ড গরম তারা সহ্য করতে পারে নাই। বাবাজি আমার, আহা, আমি নিজে হেরেমে নামাজ পড়েছি, জুমার নামাজে। হ্যাঁ, ইমাম সাহেব, হেরেমের ইমাম সূরা ইখলাস দিয়ে জুমার নামাজ পড়েছে, মাত্র 2 থেকে 5 মিনিটের ভিতরে 2 খুতবা শেষ করেছে। এত গরম, ছাতি নিয়ে বসে থাকার জন্য তাপ লু হয়, মনে হচ্ছে বলকান দিয়ে গরম আসতেছে। সূরা ইখলাস দিয়ে, ছোট্ট সূরা দিয়ে 2 আয়াত দিয়ে হেরেমের ইমাম নামাজ শেষ করে দিয়েছে। কেউ স্থির থাকতে পারে না গরমে। তো আরাফাতের ময়দানে আমার চোখের সামনে হাজি গরমে হিটস্ট্রোক করে ছটফট করে মরে গেল। এত প্রচন্ড গরম এই বছর গেছে। এই বছর হাজি বুঝতে পারছো হজ কি জিনিস। আল্লাহ আমার এই বছরই নিছে। আর আমি একবারে আরাফাত থেকে মুজদালিফা হেরে হয়ে হেঁটে হেঁটে হজ করছি, গাড়িতে চলি। বলছি না, হেরেই হজ করো, যা হজের মজা সেটা নিতে হবে, আরাম করে হজের দরকার নেই। আল্লাহ যতটুকু সুযোগ দিছে অতটুকুনি করছি। তো এই জন্য হজে গেলে যৌবনকালে যাবে। অনেকে হজের মাসালা জানেন না, আজকে মাসালা বলে দিয়ে যাই। 40 দিনের একটা প্যাকেজ থাকে হজে। আমি হাজিটা চিনি না, আবার ডরায়েন না যে হুজুর মনে ব্যবসায় নামছে। তো খুব মনোযোগ দিয়ে 40 দিনের একটা প্যাকেজ থাকে, অথবা কমও থাকতে পারে। তো 40 দিনের প্যাকেজে যদি আপনি যান, তো বর্তমান সিচুয়েশন অনুযায়ী যে খরচা হবে ধরেন 7 লাখ। 7 লাখ টাকা খরচা বাদ দিয়ে আপনার বাড়িতে ওই 40 দিন পর্যন্ত আপনার সন্তান সন্ততির খাবার দাবার ভরণ পোষণ রেখে ঋণ মুক্ত হয়ে আপনি যদি মক্কায় হেরেমে হজ করে ফিরে আসা পর্যন্ত এইরকম অর্থ পরিমাণ থাকে, তাহলে আপনার উপর হজ ফরজ। কতজনের হজ ফরজ হিসাব করেন? হজ করে না, বুড়াকালে যান, বুড়াকালে যান কাইক করে একজনকে। ওই যারা হজ করে, ভাই আমার পাথরটা আপনি একটু মারাই দি, আমার পাথরটা আপনি একটু মারাই দি। সুইল চেয়ারে ঠেলার লাগে, গাড়িতে ধাক্কার লাগে। অনেক না, যৌবনকালে হজ করতে হয়, বৃদ্ধকালে হজ করা হয়। যৌবন থাকতে, শক্তি থাকতে হজে যাবে, নিয়ত করবে। আল্লাহ সম্পদ দিলেই সাথে সাথে নিয়ত করবে। সেদিন আমার এক মসজিদের ইমাম, মসজিদের এক মুসল্লি, আমি এই কথা বলার পরে সে বের হয়ে এসে ছটফট করে দৌড়ে এসে আমার হাত ধরে কাঁদতেছে। কাঁদেন কেন? হুজুর কি ভুল করে ফেলছি, আমার একসময় কোটি কোটি টাকার সম্পদ ছিল, আমি হজে যাইনি, এখন আমি গরিব হয়ে গেছি। ওই সময় আমার সামর্থ্য ছিল, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে, এখন আমি কি করব? তা বললাম আল্লাহর কাছে কাঁদেন, যদি আল্লাহ আপনাকে আবার সুযোগ দেয়। আপনাকে সুযোগ দিয়েছিল, আপনি জানবেন। এই জন্য সুযোগ আসার সাথেই যাবে। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। সুযোগ আসার সাথেই আল্লাহর ঘরে দৌড় দিবে। ওইরকম দৃঢ় হতে হবে, পাহাড়ের মতো মজবুত, মুআজ এবং মুআজের মতো। রসুলের ইশকে যে আজকে ওকে হত্যা করবেই, আমার রসুলকে কষ্ট দিয়েছে, প্রতিশোধ আমি নিবই। চিন্তা করেন তাদের ঈমান কত দৃঢ় ছিল। যেন রসুল বলতেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। হে উম্মত, আল্লাহকে ভয় করো আমার সাহাবীদের ব্যাপারে। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে
আমার কোন সাহাবীর সমালোচনা করবে না, ত্রুটি বের করবে না, খাতা বের করবে না, দোষ ত্রুটি অন্বেষণ করবে না, মন্দ বলবে না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আর আমার উম্মত শুনে রাখো, তাদেরকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হবে, আমার রসুলকে আমি রসুলকে ভালোবাসা হবে। তাদেরকে কষ্ট দিলে মূলত আমি রসুলকেই কষ্ট দেওয়া হবে। এই জন্য সাহাবীরা শ্রেষ্ঠ ছিল, তাদের সমালোচনা করা যাবে না। তাদের কোনো বিষয়ে ত্রুটি হইলেও ওই ত্রুটি উত্থাপন করা যাবে, এই অধিকার আল্লাহ আমাদেরকে দেয় কখনোই না। সাবধান বলেও করবেন না, অধিকার আল্লাহ আমাদেরকে দেয়। তাদের ভুল ওটা আল্লাহ এবং তার রসুল দেখবে। কথা ঠিক আছে না ভাই? খাজা বাবা আজমিরি কোনো বিষয়ে ভুল কি আমরা ধরতে পারবো? কথা কর না কেন, ধরা যাবে? হুজুর গাউসে পাকের কোনো লেখনির ভুল কি আমরা ধরতে পারবো? ধরা যাবে? ওটা আল্লাহ তার রসুলের কাছে ফয়সালা, কারণ উনি অনেক বড় ওলি। কথা কর না কেন, উনি অনেক বড় ওলি। যদিও কোনো কথা এই অনেক আসে না আমাদের দেশে, যারা লামাজহাবি আসেন একদল, তারা ওই তারা ওলিদের বুজুর্গদের ভুল ধরার জন্য বসে থাকে, নিজেদেরকে জাহির করে আমরা বিরাট বড় বুজুর্গ। উড়ে বুজুর্গ, শতান কোথাকার বুজুর্গ এক একটা। শোনেন, এই দুঃখের কথা কি বলবো। একদিন আমি ওয়াজ করতে গেছি এই গোপালগঞ্জের টুঙ্গি বাড়ি, তো এরকম ওয়াজ করতেছি, তো মহিলারা ভিতরে ভিতরে বসা আছে না, বাড়িতে বাড়িতে কোনায় কোনায় আসে না, তো মহিলার ওরকম বসে, তখন আমি স্টুডেন্ট, ফাজিল শেষ, কামিলে পড়ি। এরকম লোকজন বসে আছে, এই 2-3টে মাইক লাগানো, তো আমি ওয়াজ করতেছি। এক ভদ্রলোক দাঁড়ায় গেছে, সে মাদ্রাসার থেকে ফারেক, আমাকে বলতেছে, হুজুর একটা প্রশ্ন। বললাম, কি বলেন ভাই? তো বলতেছে, হুজুর এই পর্দা করা। বললাম, আপনি আলেম মানুষ, আপনি বুঝেন না, জিজ্ঞে লাগে ফরজ তো। তো বলতেছে ফরজ, তো ওই যে মহিলারা এই ভিতরে এসে বসে কোনা কাঞ্চিতে বসে ওয়াজ শুনতেছে, পর্দার খেলাপ না? আমি চিন্তা করলাম, লোকটা তো মানসিকভাবে মনে হয় অসুস্থতা আছে। তা আমি চুপ হয়ে গেলাম। মাঝখান থেকে এক মুরব্বী দাঁড়ায় বলল, এই মিয়া, তোমার মায় দুধ বেচে খা, তোমার মায় যখন দুধ বেচে তখন পর্দা দেখো নাই? দেখছেন? আর এক মুরব্বী দাঁড়ায় বলল, এই মিয়া, আমরা এতগুলি পুরুষ মানুষ এইখানে ওয়াজ শুনতেছি, ওয়াজ করতেছি, আমরা নজর বেডি মানুষের দিকে যায় না, তুমি আলেম হয়ে বেডি মানুষের দিকে নজর গেল কে? কি কথা বল না? আমি আর জবাব দিইনি। হেতে আইছিল আমরা অপমান করার জন্য, আমি শুনলি আল্লাহ নিজে তার অপমান করে দিচ্ছে, চলে যাও বাজ্যে ঘুমাবে। আমি দেখলাম, আহা, কথা তো সত্য। তো প্রিয় উপস্থিতি, একটা কথা সারা জীবন মনে রাখবেন, আল্লাহর রসুলের পক্ষে কেউ যদি থাকে, তাহলে আল্লাহ তার ইজ্জত এবং সবকিছুর জিম্মাদারি আল্লাহর কাছেই থাকে। কি কথা কর না কেন, ঠিক কি না? মুআজ, মুআওয়াজ, এদের মতো দৃঢ় ঈমান আমাদের থাকতে হবে। হ্যাঁ, হাত উঁচু করে বলেন, ঠিক না বেঠে? রাদিয়াল্লাহু আনহু শুনিয়া যান। এইভাবে হযরত আবু বকর তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি একটু জবান খুলে আল্লাহ 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 আল্লাহ, ওটা খুলে বিষয় দে, আল্লাহ 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 ডুবি জয় গোলামে দেখা দিবানি, আল্লাহ 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 গঙ্গালে রে দেখা দিবানি, নবী জয় গোলামে
দেখা দিবানি আল্লাহ 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 কালে আর বেয়াশে খাদিজার দয়াশে বকরি চরান বহন জঙ্গলা আই গহন বিজি কনসাদনে পাইব তোমায় আল্লাহ 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 বনের যত পশু গণ ভক্তি করতই দুই চরণ বনের যত পশু গণ ভক্তি করতই দুই চরণ ছায়া দিত গা আই গহন বিজি কনসাদনে পাইব তোমায় আল্লাহ 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 মেরে দেখা দিবানি এই গহন বিজি কনসাদনে পাইব তোমায় আল্লাহ 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 কালে আর বেয়াশে মা খাদিজার দয়াশে বকরি চরান বহন জঙ্গলা আই গহন বিজি কনসাদনে পাইব তোমায় আল্লাহ 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 এই সমস্ত মুঝে জানা দেখা হযরত খাদিজা এই সমস্ত মুঝে জানা দেখা হযরত খাদিজা জীবন যৌবন সপিল আপনা আই গহন বিজি কনসাদনে পাইব তোমায় আল্লাহ 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 কনসাদনে পাইব তোমায় আই গহন বিজি আপনাকে দেখিবার মনে চায় আল্লাহ 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 তো সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইয়ন বি মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বা আছে গো সেই খাম্বাতে হেলান দিয়া সেই খাম্বাতে হেলান দিয়া খুতবা পড়তেন মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 তো সাহলান গয়া মার দুরুদ সাহলান গয়া মার কইয়ন বি মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 আল্লাহ
ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি রওজা আছে গো ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি রওজা আছে গো সেই রওজাতে আমি আসেন সেই রওজাতে আমি আসেন দিলের নবী মুস্তাফা তোমরা জলদি যাও গো মদিনা আল্লাহ 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 তো সাহলান গো আমার দুরুদ সাহলান গো আমার কইও নবী মুস্তাফা তোমরা জলদি যাও গো মদিনা আল্লাহ 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 তো সাহলান গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা জলদি যাও রে মদিনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সুন্দর ফুটফুটে চমৎকার ভাই বোন দুইজনে খেলতেছে আর এরকম বক্সের ভিতরে করে ঠিক সেম এরকম একটা বক্স, এই বক্সে করে খেজুর নিয়ে সবাইকে খেজুর খাওয়াচ্ছে। কি হাত আল্লাহ হাজিদেরকে খাওয়াচ্ছে, হাজি 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 খাও হাজি খাও হাজি। আমি দেখলাম উহুদের পাহাড়ের এক কোনায় মহিলা চুপচাপ দাঁড়ানো আছে, সে দেখতেছে বাচ্চারা কোথায় কোথায় খেলে, কোথায় কোথায় যায়, কারে কারে খাওয়া। তো ঘুরতে ঘুরতে আমার সামনে আসছে, আমাকে সালাম দিছে। সালাম দিয়ে সালামের জবাব দেব একটা মাদানি নাম বলল, তুমি কি মাদানি? তখন আমি খাইলাম, একটা চুমা দিলাম। দুই ভাই বোন একসাথে আসছে। এত সুন্দর বাচ্চা আমার চোখে আজও পর্যন্ত মরে নেই। এত সুন্দর নিখুঁত ভাবে আল্লাহ সৃষ্টি করছে তাদেরকে, আর এত ভদ্র, খুব ধীর স্থিরতার সাথে মানুষকে খাওয়াচ্ছে, স্থিরতার সাথে সবাইকে খাওয়াচ্ছে। আপনি তাদের আচরণ ব্যবহার দেখলে মুগ্ধ হবে। কারণ কি জানেন, আল্লাহ রসুল জমিনের মাটির ভিতরে ঘুমানোর কারণে আল্লাহ তাদের এত পরিমাণে বরকত দিছে, এলেমে হেলেমে আচরণে চরিত্রে। আন্দা গান্দা পসা আসিকি ফাসিকি নাপাকি সারাবি খারাবি সারা পৃথিবীতে ছড়িয়ে গেলেও কোনদিনও মদিনা ঢুকতে পারবে না। একসাথে করবেন আল্লাহু আকবার। সারা পৃথিবী ছড়িয়ে গেলেও কোনদিনও মদিনার ভিতরে ঢুকতে পারবে না। রসুল বলে দিয়েছেন, আমার মদিনার হাউদের ভিতরে আমি নিষিদ্ধ করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত আল্লাহ জমিনকে সেফ রাখবে, এমনকি দাজ্জাল পর্যন্ত জমিনে ঢুকতে পারবে না। ফেরেশতারা চাঁদ পাল্টে পাহারা দিতে থাকবে। মদিনার ফজিলত, মদিনার ফজিলত। এই জন্য মদিনার নবীর কারণে জাগার দাম বাড়ছে না, মদিনার কারণে রসুলের দাম বাড়ছে। কোনটা? নবীর কারণে মদিনার দাম বাড়ছে, মদিনার মানুষের দাম বাড়ছে। কথা ঠিক আছে না ভাই? নবীর কারণে হচ্ছে। এর জন্য এগুলি আপনাদেরকে সূক্ষ্ম পয়েন্ট কিছু আছে, এগুলি বুঝতে হয়। এটি সূক্ষ্মতা, এগুলি দলিলে হয় না, আকলে দিতে হয়। ওরা এক প্রকারের জুলুম করে হিন্দুস্তানে মুসলমানদের সাথে। তারা নিজেরা যখন কাটতে কাটতে ইউরোপে পাচার করে, তখন এটা আর হারাম হয় না ওনাদের কাছে। আর মুসলমানরা কুরবানি করলে তখন আমরা গোমাতা হত্যা করতেছে, গোমাতা হত্যা করতেছে। ওনার গোমাতা হত্যা হয় তখন।
আর এত হাজার হাজার লক্ষ লক্ষ গরু প্রত্যেক বছরে জবাই করে করে কাইটে 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 কেটে ইউরোপ আমেরিকা পাচার করে, তখন আর গোমাতা হত্যা হয় না। উচিত কথা বললে বলবে যে হুজুর, এই হুজুর না এইসব কি সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে। আচ্ছা আপনারা বলেন তো, আপনারা সার গাছে কসবাতে কোনো হিন্দুর বাড়ি আক্রমণ করতে পারবেন? কি কথা কেন? কোনো দোকান লুট করতে পারবেন? দিনে পারবেন? আমরা থাকতে করতে দেব? জীবনেও এটা হতেই পারে। এটা অন্যায়। আপনি অন্যায় ভাবে হিন্দুর বাড়ি থেকে যদি মাল সামানা নিয়ে চলে আসেন, ওই টাকা দিয়ে যা খাবেন, শুয়োরের গোশত আর ওই গরুর গোশত কিনে আনার ভিতরে কোনো তফাৎ হবে না। এটা অন্যায়, আপনি অবৈধভাবে আনছেন। তো খুব মনোযোগ দিয়ে, স্বামীরই এই গরুর স্বর্ণ দিয়ে গো বাছুর একটা বানাইছে। লোকেরা বনি ইসরায়েল বলতেছে কি করো? তা বলতেছে দেখবা এটার ভিতরে ক্ষুধা আসবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি আসবে? ক্ষুধা আসবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে মারা যাবে? জোরে বলেন, জোরে 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 জোরে। আচ্ছা, আবু জেহেল ইসলামের বিরোধিতা করিয়া কোনো কিছু লাভবান হয়েছে? বৃথা বৃথা। আমাদের সমাজে অনেক লোক মাহফিলের বিরোধিতা করে, এত মাহফিল দিয়ে কি হবে? আচ্ছা তাকে জিজ্ঞেস করবেন যে ভাই তাহলে ভাত টাত খায় কি হবে? না খেয়ে থাকে। কথা ঠিক আছে না ভাই? তো ভাই তুমি তো কয়েকদিন পরে কবরে চলে যাবা, তো জমি জমা দিয়ে কি হবে? তুমি তো কয়েকদিন পর কবরে চলে যাবা, তো একটা বাড়ি ঘর করে কি হবে? এই সময় নিজের স্বার্থের বেলায় বুঝে, কিন্তু দিনের ধর্মের বেলায় বুঝে না। কথা ঠিক আছে না ভাই? এত মাহফিল দিয়ে কি হবে? আচ্ছা বলেন, মাহফিল না দিলে কি হবে? মাহফিল না হইলে কার লাভ হবে? মাহফিল না হইলে শয়তানের লাভ হবে। আমাদের দেশে এই যে মিলাদ মাহফিল, দুয়া দুরুদ বন্ধ হয়ে গেছে না অনেক জায়গা? কি কথা কর না কেন? হয়েছে না অনেক জায়গা? হয়ে গেছে। আচ্ছা লাভ কার হয়েছে বলেন তো? যেই গ্রামে দোয়া মাহফিল, মিলাদ মাহফিল, কোরআন খতম এগুলি বন্ধ হয়ে গেছে, লাভ ওই গ্রামের মানুষের কি লাভ হচ্ছে? আপনি আমাকে বলেন যে আমরা এটা বন্ধ করে দিয়ে 10,000 কোটি টাকার মালিক হয়েছি, আমরা এটা বন্ধ করে দিয়ে সৌদি আরব থেকে অনুদান আসছে, এটা সেটা হয়েছি, আমরা এটা বন্ধ করাতে আমাদের দেশে জেনা কমছে, আমরা এটা বন্ধ করাতে আমাদের দেশে সুদ কমছে, আমরা এটা বন্ধ করাতে আমাদের দেশে ঘুষ কমছে, আমরা এটা এই মিলাদ মাহফিল, জিকির আজকার, কোরআন খতম বন্ধ করাতে, এই দোয়া টোয়া বন্ধ করে দেওয়াতে আমাদের দেশে মোটামুটি বেশি নারীরা এখন পর্দাভূষিতা করে, আমরা এগুলি বন্ধ করে দেওয়াতে আমাদের দেশের ছেলেরা এখন নামাজ কালাম বেশি পড়ে, আমরা এগুলি বন্ধ করাতে এই দেশে জেনা কমছে, আমার দেশে এগুলি বন্ধ, মিলাদ মাহফিল বন্ধ করাতে পরকীয়া কমছে। আপনি আমার একটু দেখান, দেখান। তাহলে দুয়া দুরুদ মিলাদ মাহফিল বন্ধ করে কার লাভ হলো? হ্যাঁ, অবশ্যই শয়তানের লাভ হচ্ছে। আমি রাত ভরে দলিল দেবো না, আপনাকে পজিটিভ আর নেগেটিভটা দিয়ে গেলাম যে আপনি বন্ধ করিয়া কি লাভ হয়েছে আমার একটু দেখান। তো হয়ে গেল। যদি কম যে হুজুর আমাদের গ্রামে মিলাদ মাহফিল বন্ধ করাতে আমাদের গ্রামের ছেলেবেলেরা নামাজি বেশি হয়েছে, তা আমরা দেখান কয়জন নামাজি হয়েছে। আমাদের গ্রামের নারীরা বেশি পর্দাশীল হয়ে গেছে, সব যে কেউ বেপর্দা থাকে না, তা আমরা দেখান। দেখান যে আমাদের গ্রামে জেনা ঘটনা হয় না, ওই পরকীয়া টরকীয়া বন্ধ হয়ে গেছে, আমাকে দেখান। সুদ ঘুষ হয় না, দেখান। খালি বাড়ে নাই, রন্দে রন্দে চলে গেছে। কি কথা কর না কেন? রন্দে রন্দে চলে গেছে। তাহলে লাভ কারো হয় নাই, লাভ হয়েছে শয়তানের। এই জন্য প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে আল্লাহর কোরআন, রসুলের দুরূদ চালু রাখা উচিত। কথা বলেন ঠিক না বেটে? আচ্ছা আমরা একটু জিকির হালতে আগাই। মোহাম্মদ লা ইলাহা, একটু লড়াচড়া, আমি জানি জায়গার সংকুলন নেই, তারপর একটু লড়াচড়া নেই। ও লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ আহা নূর মুহাম্মদ
বলি নূর মোহাম্মদ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, পরের দিন বদরের ময়দানে যুদ্ধ শুরু হবে। যুদ্ধ শুরু হওয়ার আগে দুইটা ছোট ছোট বালক ছিল। বালকের একজনের নাম মুয়াজ আর একজনের নাম মুআওয়াজ। এদিকে সারফাস দিয়ে বাড়ি নিও, এর লেগে কিছু তো করার নাই। বেটি ঘরের ভিতরে তো কথা কইতে, তার তোর কথা বন্ধ করার কায়দা নেই, তাই না? আমরাও আর কি তা করবো, আমরা ওয়াজ করাইলাম, এরা কথা কোক, আমরা ওয়াজ করি, আর কি করবো, কিছু করার নাই তো, উপায় নাই। কি জ্বালার জ্বালায় ঘরের ভিতরে গেলে ওই কথাই শুনতে হয়, প্যা 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 প্যা। মাপ নাই, কি নাই, মাপ নাই, কথা শুনতেই হইবে। বাপরে বাপ, কত কথা আছে পেটের ভিতরে আছে। আমি নাম দিছি রেডিও, ব্যাটারি ছাড়া রেডিও, বিবিসি নিউজ, সবসময় চলতে থাকে, বাঁচতে থাকে, বন্ধ। আল্লাহ বানাই দিছে, নাহলে পুরুষ জাতি বুবা হয়ে যেত। আপনি ঘরের ভিতরে যদি বউরে খুশাইতে, বউ কথা কও, বউ কথা কও, তো বিপদ না? এই জন্য আপনি ঘরের ভিতরে গেলে আর কথা কওয়া লাগে না, হে নিজেই কথা কয়। এইটা ওনার দয়া। একসাথে বলেন আলহামদুলিল্লাহ। ওরে এটা কি কি জ্বালাইলি? আগুন জ্বালাইস না, এমনি আগুন। আচ্ছা, খুব মনোযোগ, এটা অসুবিধা, খুব মনোযোগ দিবেন। বেটিকে দেখা লাগতো না, থো বেটির নাম দেখে দেখ, যা দেখবো তুই চলবে, এত ভালো করে কিছু দেখানোর নাই তো। খালি কথা শুনলে হয়েছে, আর হুজুরের ঠোঁটটা লড়লি আর চোখটা দেখা গেলে হুজুর দেখা যায়, এটা অলি ইশারা লাগতো না। তো খুব মনোযোগ দিবেন। নবীজি বলে দিলেন কথা সত্য। মুআজ আর মুআওয়াজ দুইজন রাসূলের সাহাবী ছিলেন, ছোট্ট সাহাবী। ছোট্ট সাহাবী, একটু বুঝে যাবেন সাহাবীদের ঈমান কেমন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি বদরের যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছি, এমন সময় দেখলাম দুইটা বালক আমার দুই পাশে দাঁড়ানো। একসাথে বলবেন না আল্লাহু আকবার। কয়টা বালক? দুই বালক দুই পাশে। আচ্ছা আপনি বলেন তো, আপনি যুদ্ধ করতে গেছেন, এখন বালক যদি দুইটা দুই পাশে থাকেন, আপনি ওদেরকে ট্যাকেল দিবেন না শত্রু ট্যাকেল দিবেন? যুদ্ধের সিস্টেম হলো, আপনার সহযোগী যদি ডান পাশে বাম পাশে পারফেক্ট যদি যোদ্ধা থাকে, তাহলে যুদ্ধটা খুব সহজ হয়। তা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে গেলেন যে কি হলো। অবশ্যই দুইজন আপনার দুই পাশে যোদ্ধা থাকতে হবে পারফেক্ট। এই জন্য যুদ্ধের হিসাব কিতাব অনেক অনেক হিসাব। এই জন্য সেনাবাহিনী একটা রিজার্ভে থাকে, আর একটা যুদ্ধ ফিল্ডে যারা যুদ্ধ করে তারা থাকে, তাদেরকে ট্যাকেল দেওয়ার জন্য আর একটা গ্রুপ থাকে, এরপরে তাদের সাহায্যের জন্য একটা গ্রুপ থাকে, এবং ইমার্জেন্সি একটা গ্রুপ থাকে। যুদ্ধের যারা রানিং অ্যাটেম্প, মানে সমাজ যুদ্ধ চলতেছে, যারা যুদ্ধে মারা যাচ্ছে তাদেরকে সরিয়ে আনার জন্য একটা গ্রুপ থাকে, যারা আহত হচ্ছে তাদেরকে সরিয়ে আনার জন্য একটা গ্রুপ থাকে, সেইখানে আবার নতুন সেনা জয়েন করার জন্য একটা গ্রুপ থাকবে, নানান হিসাব কিতাব। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তিনি দুই পাশে দুইজন বালক দাঁড়ানো, তো খুব চিন্তায় পেরেশানি পড়ে গেলেন। এটা একটু কমাই দে, একটু কমাই দে। হ্যাঁ, একসাথে বলি না আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা, তো হযরত মুআজ মক্কায় কষ্ট দিছে, প্রতিশোধ আজকে ওরে মাইরিয়ে প্রতিশোধ নিবই আজকে। হয় আমি মারবো না ওকে মারবো। একসাথে বলবেন আল্লাহু আকবার। বাম পাশে মুআজ ডাক দেখে চাচা এদিকে আসে।
তো কাছে গেছে, আপনি কি আবু জেহেল চিনেন? চিনি। দেখাই দিতে পারবেন? কি করবা? আপনি বুঝেন যে মুসলিম আমরা কতটা ডিমোশনে আসছে, আপনি এখানে বুঝেন। আমার এত দলিল লাগবে না, খাতা কলম দিয়ে বুঝাই দিতে হবে না যে আমাদের ডিমোশন কত কঠিন পর্যায়ে। আপনি সেই দিন দেখেন সেই মাদানী বালক, পৃথিবীর সবচেয়ে ভদ্র মানুষ যদি দেখতে চান তো মাদানী দেখবেন। রসুলের মদিনার মানুষের চাইতে ভদ্র পৃথিবীতে কোনো মানুষ হতে পারে না। আল্লাহর কসম করে বলি, যদি কোরআন থাকতো তো কোরআন শরীফ দেখিয়ে বলতাম যে মাদানী মানুষের চাইতে ভদ্র, নম্র এবং অমায়িক, মেহমান প্রিয় আপনি পৃথিবীতে কোথাও পাবেন না। যারা দেখতেও সুন্দর, কাজেও সুন্দর। মসজিদে নববীতে যাওয়ার পরে সারা পৃথিবীর বাচ্চারা মসজিদে নবীর বিরাট সীমানার ভিতরে খেলাধুলা হইছে, দৌড়াদৌড়ি করে, কিন্তু মাদানী বাচ্চারা যখন আসে তখন আপনি বুঝতেই পারবেন না যে মাদানী বাচ্চা সে বসে রয়েছে, চুপচাপ এসে মসজিদে নবীতে বসে থাকবে। তারা জানে এখানে বেয়াদবি করা যাবে না, রসুল ঘুমিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন, জোরে বলেন। রসুল তাজিম, রসুল প্রেম, রসুল মহাব্বতের জন্য আপনাকে দলিল দিতে হবে না। এটা আল্লাহ যাকে কবুল করে তার কালবের ভিতরে আল্লাহ ঢেলে দেয়। কি কথা কেন না কেন? আলেম হইলেও বুঝে না, বহু কোরআনের হাফেজ হয়েছে, আলেম হয়েছে, তার ভিতরে তাজিম নেই। কথা বলেন, বসেন, যার যার জায়গা হে বসেন। জায়গা কোন কি করার আছে কোন? তো কিছু করার নাই। একটু জবান খুলেন ধরুন সে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি জারি প্রেমে পাগল সে তো মদিনা, ওরে প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জারি প্রেমে পাগল সে তো মদিনা।